হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার স্নান হয়ে গেছে, এখন 10টা বেজে গেছে। আর আজকে নন্দিনীর স্কুল ছিল, আজ তো স্যাটারডে। তো স্যাটারডে বেশিরভাগ স্কুল যাওয়া হয় না, আর বিকেলে আবার পড়া আছে। তো আজকে সকালবেলায় ব্রেকফাস্টে এই দেখো বানিয়েছি রুটি আর আলু ভাজা বানিয়েছি। তো অনেক দিন রুটি খাওয়া হয় না, মানে অনেক দিন বলতে দুদিন খাওয়া হয়নি, দুদিন স্কুল ছুটি ছিল। আর তো এখন ব্রেকফাস্টে সবার জন্য আজকে রুটিই বানিয়েছি। আর তারপরে তো দুপুরবেলায় আজকে খাবো খিচুড়ি। তো নন্দিনী সেই পরশুদিন বৃষ্টির থেকে বলছে যে খিচুড়ি খাবে। তো আজকে ফাইনালি খিচুড়ি বানিয়েছি, সাথে মাছ ভাজা করেছি আর পাঁপড় ভাজা করেছি। তো দেখো এই যে আমাদের লাঞ্চ মেনু রেডি। তো আমরা এখন এটা দিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে তো আবার যেতে হবে। তো এই যে দেখো এবার রেডি হয়ে গেছি, বসে আছি। এখন বেজে গেছে 3টে, আর নন্দিনী এখনও রেডি হয়নি। তো ওর বাবা ওকে রেডি করছে, আর এই দেখো এই যে চলে এসেছে রেডি হয়ে। তো এখন যাব, টোটো কিন্তু বাইরে দাঁড়িয়েছি, দেখছি টোটো পাই কি না। তো টোটো পেলাম না। তারপরে আজকে অনেকটাই বেরোতে লেট হয়ে গেছে, কারণ অন্য দিন 3:20-র মধ্যে বেরিয়ে যায়, আর আজকে 3:30 বেজে গেছে। আর 3:42-এ ট্রেন। মাত্র 20 মিনিট নেই, 10-12 মিনিট হাতে ছিল। তো অনেক জোরে জোরে আজকে হেঁটেছি, ভাবছি কি ট্রেন পাবো কি পাবো না। তো এই যে দেখো ভেতরের রাস্তা দিয়ে দুইজনে অনেক জোরে হেঁটে হেঁটে যাচ্ছি। তারপরে তো এই যে দেখো প্রায় স্টেশনের কাছে, এই যে দেখতেই পাচ্ছ স্টেশনের কাছে চলে এসেছি। আর এসে দেখছি না এখনও, মানে এত জোরে হেঁটেছি কি বলবো, অনেক কষ্ট হয়ে গেছে, আর মানে গরমও লেগে গেছে। কিন্তু এদিকে আমাদের আবার দুজনেরই ঠান্ডা, আর অন্যবার ঠান্ডা মানে লাগে কমে যায়, আর মানে এবার যেন নন্দিনীরও ঠান্ডা কমছে না, আমারও সেই। তারপরে তো এই দেখো এসে বসেছি, এই যে একটা কাকুর দোকানে ফ্যান চালিয়েছে। তো এই যে একটু হাওয়া খাচ্ছি বসে। তারপরে মানে 2 মিনিট মতো বসেছি, তার মধ্যেই দেখো ট্রেন চলে এসেছে। তো এবার ট্রেনে উঠে পড়বো। আর আজকে একটা জিনিস হয়েছে, আমি চাউমিন কিনেছিলাম মানে আজকে রাতের ডিনারের জন্য। তো চাউমিনটা গোবরডাঙ্গা স্টেশনে ফেলে রেখে চলে এসেছি। এটা আজকে আমার একটা মানে কি ভুল হয়ে গেছে, এরকম ভুল কিছুই হয় না কোনো দিনও। তো আজকে চাউমিনটা রেখে চলে এসেছি। তারপরে তো দেখো তো এই ব্যাপারে পরে বলছি আবার। তো দেখো এই যে চলে এসেছি হচ্ছে তোমার, এই দেখো মেইন রোডের কাছে। তো এখন যাব, মানে যাব বলতে কি এই যে ওর পড়া আজকে স্কুলের ওখানেই আছে, আজকে আর মন্দিরে না। তো এই যে দেখো দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছে, সুষনা আর নন্দিনী। আর সুষনার মা আসেনি। তো এই যে দেখো স্কুলের গলিতে চলে এসেছি, আর ওরা চলে গেল। তারপরে আমি ওভারব্রিজ পার হয়ে এখন ও পাশে যাচ্ছি। তো এই দেখো ট্রেনটা চলে গেল। আর আজকে এই যে আমি এখানে বসেছি, ফ্যান আছে, প্রচণ্ড গরম, আর এখানে ছায়াও আছে, রোদ নেই। কিন্তু এইদিকে আজকে কোনো দোকানগুলো খোলেনি। দেখো এই যে কালো তাঁবু দিয়ে ঘেরা, এপাশ ওপাশ চারিদিকে কোনো দোকান নেই। তো আমি আজকে একা একাই বসে আছি, আর বান্ধবীরাও নেই কেউ। মানে ওরা ওই ট্রেনটা দেখালাম না, ওই ট্রেনে করে বাড়ি গেছে, আসবে আবার 6টার দিকে। তো আমি আর যাইনি, গেলে শুধু হাঁটা যাওয়া আসা এটাই হয়, সেই জন্য বসে আছি। আর ওই দেখো ট্রেন যাচ্ছে, বসে বসে এটাই ট্রেন দেখা। তো আজকে আমার কি ভুলটাই যে হয়েছে, চাউমিনটা রেখে আমি চলে এসেছি। তারপরে একটা বান্ধবীকে ফোন করেছিলাম, ওদের ট্রেন এখনও আসেনি, মানে মসলন্দপুরের দিকে বাড়ি তার। তা বলেছিলাম তুমি নিয়ে যাও, তুমি খেয়ে নিও তোমরা। তারপরে নেবে না মোটে, তারপরে বলল ঠিক আছে তাহলে নিয়ে যাচ্ছি, নিয়ে গেছে।
আর আমরা তারপরে বাড়িতে এসে আজকে সিদ্ধ ভাত রান্না করব, আর কি করব। তো এই যে দেখো বসে আছি, এখন বাজে 6:30 বেজে গেছে, আর 7টা পর্যন্ত। আর আমার শরীরটাও ভালো নেই, তা তো তোমরা গলার সুর শুনে বুঝতেই পারছো। আর পরে তো পাশে এই যে জেঠু এসেছে, তো জেঠুর সঙ্গে বসে একটু কথা বলছিলাম। আর ওই পাশে সুসানার মাও আছে। সুসানার মা চলে এসেছিল 5:30টার ট্রেনে। তারপরে এখানে বসে বসে গল্প করছিলাম প্রায় 6:45 পর্যন্ত। আর তারপরে তো চলে এলাম এই দেখো কাকুর দোকানে। তো কাকুর দোকানে কিন্তু অনেক দিন আসা হয় না। তো কাকু বলছে কেমন আছো, যে এই আছি, তুমি কেমন আছো। তারপরে এই দেখো এই যে কাকু, তারপরে এখানে সবাই বসে গল্প করছে। তো এখানে একটু আবার বসেছি। তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি, সো লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে? লাইক দিতে কেউ ভুল করো না। আর তারপরে তো এই যে দেখো আমি চাউমিন অর্ডার করেছি, তো এখানে অর্ডার করে দাঁড়িয়ে আছি। তো দেখো এই যে চাউমিন বানাচ্ছে, কিন্তু চাউমিনটা আজকে খাওয়া হলো না। গোবরডাঙ্গা স্টেশনে রেখে আমি ট্রেন এসেছে তো হঠাৎ করে, আর চাউমিনের কথা মনে নেই, তো চাউমিন না নিয়েই চলে গেছি। তো যাই হোক, কী আর করা যাবে, চাউমিনের জন্য আবার ট্রেন ধরে যাওয়া তো সম্ভব না। এই দেখো দুটো প্যাকিং করেছে। তো তারপরে এই যে নন্দিনী স্কুল বলছি, পড়া ছুটি হয়ে গেছে, এইদিকে কেনাকাটা করছে। তো এই যে এইগুলো হাতের ব্রেসলেট এটা ওটা কিনছে, তো এবার আমার মনটা এইদিকেই রয়েছে। আর তারপরে হঠাৎ করে কিনতে কিনতে মানে ট্রেনটা চলে এসেছে। আর চাউমিনটা যদি আগেই ব্যাগের ভেতরে ঢুকিয়ে রাখতাম তাহলে আর এই ঘটনা ঘটতো না। তো যাই হোক, আর কি করা যাবে, এইদিকে কেনাকাটা করছে। আর এই যে দেখো হঠাৎ করে এই যে ট্রেনটা চলে এসেছে, আর এই পাশেই ছিল। অন্য সময় আমি তাকিয়ে দেখি যেখানে বসি যে কোনো কিছু ফেলে রেখে গেলাম কি না। আজকে আর একদমই তাকানো হয়নি, জায়গাটা একদম চেক করা হয়নি, সেই জন্যই। না হলে আমি যেখানে বসিয়ে একবার দেখে নিই কোনো কিছু। ছাতাও আমার এরকম হয়, একবার ছাতাও হারিয়ে গেছিলো। তো সেই জন্য এবার আর মানে কম দামের একটা ছাতা ইউজ করি। তারপরে এই দেখো ট্রেনে মানে বেশি একটা ভিড় নেই। তো এখন এই যে ট্রেনে উঠে পড়লাম। তো এবার ওরা বসছে, এই যে এখানে বসবে। তো তো এই যে আমি বসেছি, আর ওরা বসেছে পিছনের দিকটা। ওই দেখো ওরা দুজনে পিছনের দিকটা বসে আছে, দেখেছো? আর আজকে শরীরটা আমার ভীষণ খারাপ। এখন আমি এডিট করতে বসেছি, এডিট করতে বসে মানে এত পরিমাণে হাঁচি আসছে, মানে ঠান্ডা সর্দি মানে প্রচুর হয়েছে। তারপরে তো এই চাউমিনটা আনতে পারিনি। তারপরে বাড়ি এসে এই দেখো ম্যাগি আর ডিম ভাজা করেছি নন্দিনীর জন্য। তো নন্দিনী ম্যাগি আর এখন ডিম ভাজা খেয়ে নেবে। আর তারপরে আমাদের মানে সবার জন্য এখন সিদ্ধ ভাত রান্না করব। আর সিদ্ধ ভাত আমার ভীষণ ভালো লাগে, নন্দিনীর বাবাও খুব ভালো খায়। এই দেখো ডিম সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, আর আলু সিদ্ধ, আর পাট শাক ভাজা করেছি। তো এটা কিন্তু একটা দারুণ খাবার রাতের জন্য। আর এই সিদ্ধ ভাত কিন্তু ভীষণ ভালো লাগে। তো কার কার ভালো লাগে অবশ্যই বলো, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। এই দেখো কত সুন্দর, এটা দিয়েই মানে জমে যাবে খাবার। তো যাই হোক, কী করব, ভাতটা রান্না করতে লাগতো না যদি না চাউমিনটা থাকতো। আর তারপরে তো এই যে এখন বাজে কটা বলো তো, 10টার বেশি হয়ে গেছে। তো নন্দিনীকে একটু আবার পড়তে বসিয়েছি। তো স্কুলের অনেক হোমওয়ার্ক আছে, তো সেইগুলো এখন ও বসে বসে করবে। তো চলো, আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু জানাবে। তো আমি ভিডিওটা শেষ করার জন্য চলে এসেছি। তো চলো, ঠিক আছে, সবাই কিন্তু ভালো থেকো। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।